ইফতারের সময় কিভাবে মুড়ি মাখাই সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে মুড়িটা আমিই মাখাবো। আব্বু যেহেতু বাসায় নেই, আব্বু থাকলে কিন্তু আব্বুই মাখায়। তো প্রথমে সব কিছু সামনে সাজিয়ে নিয়েছি। এখন এক এক করে সব কিছু ভাঙতে হবে। প্রথমে পেঁয়াজগুলো ভাঙলাম, এরপরে আলুর চপ। এক এক করে সবগুলো আলুর চপ ভেঙে নিয়েছি। এরপরে আছে বেগুনি, বেগুনগুলো ভেঙে নেব। এগুলো সুন্দর করে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর এখানে নিচ্ছি ছোলা, ছোলার সাথে সব কিছু যে ভাঙলাম এটা মিশিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে একটু হালকা ডলে নিয়ে তারপরে দেবো ধনেপাতা, শসা কুচি, লেবু কুচি, টমেটো কুচি, তারপরে দেবো খাঁটি সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে যখন মাখাবো, তারপরে সব কিছু একসাথে মেশাবো, তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এটা কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হবে, তাহলে মুড়িটাও খেতে অনেক ভালো হবে। তো এই তো হয়ে গেল। আজকে উপকরণ কমই ছিল, প্রতিদিন কিন্তু আরও অনেক কিছুই থাকে সাথে, শাকের চপ, তারপরে জিলাপি। সাইড করে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে মুড়িগুলো ঢেলে দিলাম। এখন সুন্দর করে সময় নিয়ে সবগুলো মুড়ির সাথে এটা ভালো করে মেশাতে হবে। আর মুড়ি অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে ভালো লাগবে না, মানে মুড়ি কম মশলা বেশি আর কি, এই টাইপ হলে ভালো লাগে। এখন আমি সুন্দর করে এই বড় ইসে আমরা মাখাই একসাথে, মাখানোর পরে যার যার প্লেটে উঠিয়ে দিই। এরকম করে সবার প্লেটে উঠিয়ে দেওয়ার পরে আমি আমার জন্য এতটুকু রেখেছি। এরপরে নিয়েছি একটা শসা, একটা বেগুনি, 2 পিস আলুর চপ আর 2টো খেজুর। তো জিলাপি দিয়ে মুড়ি যদি না মাখাই তাহলে হচ্ছে আমি খেজুর দিয়ে খাই। আপনারা কে কে আমার মতো খেজুর দিয়ে খান কমেন্ট করে জানাবেন। এই খেজুর সাথে মুড়িটা একসাথে মিশিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে। আর সাথে শসা আর আলুর চপ, বেগুনি এগুলো দিয়ে যতই মাখাই না কেন আলুর চপটা আমার অনেক পছন্দ, তাই আমি 2 পিস 3 পিস আলুর চপ এভাবে রেখে দিই। এটা আমি শুধু শুধু খাই, এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বেগুনিটাও ভালো লাগে, তবে আলুর চপের থেকে কম। তবে এগুলো বাসায় বানালে বেশি ভালো লাগে। দোকানের আলুর চপ বেগুনি কোনোটাই আমার পছন্দ না, কারণ সেখানে অনেক মোটা, বেসনের পাটটা অনেক মোটা থাকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।